আচ্ছা, সবাইকে একটা বিষয় বলি। যেমন আপনার হচ্ছে যে আমি যে টুলসগুলি দেখাই এখন, আমরা তো আর কোনো কিছু আমরা তো তেমন আহামরি কোনো কিছু এখন শিখতেছি না। বিশেষ করে লোগো ডিজাইনের ক্ষেত্রে আর কি। ধরেন কোনো লোগো ডিজাইন বা কোনো ডিজাইনই আমরা বানাচ্ছি না। তো আমরা ডিজাইন এখন আহ, না বানানোর কারণটা হচ্ছে যে আমরা চাই যে আসলে আমরা আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সকল টুলসগুলি আগে জানি। জানলে একটা ডিজাইন বানাতে গেলে আমাদের 5টা 6টা 7টা টুলস ব্যবহারও করার প্রয়োজন পড়ে। এখন ধরেন এই অবস্থায় যদি আমরা কোনো কিছু আপনাদেরকে দেখিয়ে দিই, দেন দেখিয়ে দেওয়ার পরে ওই টুলসটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনি সেই বিষয়টা ভুলে যাবেন বা পারবেন না বা বুঝতে পারবেন না। তো এই জন্য আমরা চাইতেছি যে আগে টুলসগুলি আমরা ভালোভাবে শিখবো, দেন আমরা একটা ডিজাইন বানাতে গেলে যাতে কোথাও আমাদের আটকায় না পড়া লাগে, বা এমন কোনো টুলস নাই যেটা আমরা জানি না বা যেটা আমরা ব্যবহার করার জন্য আমরা ডিজাইনটা কমপ্লিট করতে পারি না। তো এই জন্য হচ্ছে আমরা আগে টুলসগুলি শিখবো, এবং এই যে টুলসগুলি এগুলি প্রত্যেককে হচ্ছে একদম ভালোভাবে মনে রাখবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আপনি যখন কাজের ক্ষেত্রে যাবেন তখন দেখবেন যে খুব ইজি হয়ে গেছে আপনার ডিজাইনগুলি তৈরি করতে। আচ্ছা, তাহলে আলামিন ভাই রেকর্ডিং অন করছেন? ভাই 2 মিনিট দেরি হইব একটু নে। আমি একটু ইয়ার ভিতরে তো, গাড়ির ভিতরে তো তো আমি বাসার বাইরে আছি, তো আমি গাড়ির ভিতরে ল্যাপটপটা অন করে নিতেছি। ঠিক আছে, 2 মিনিট দেরি হইব, 1 মিনিট। আচ্ছা, আমি তাহলে শুরু করলাম, আপনি রেকর্ডিং অন করেন, আমি অ্যালাউ করে দিব না। কে জানি রেকর্ড আর করতেছে, তো রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ, হইতেছে। বাট ওনার ওইখানে ইন্টারনেটের ইয়ে ভালো, তো এই জন্য আর কি ওনাকে বলা আর কি। আচ্ছা, তাহলে আমরা মানে বৃহস্পতিবারে কোন কোন টুলসের ব্যবহারটা শিখছি আমাকে একটু মনে করায় দেন তো। ব্রাশ টুলস। মানে লাস্ট আমরা কোন টুলস গুলি শিখছিলাম, কোন টুলস গুলি আমরা কি এই সিজার টুল, ইরেজ টুল, নাইফ টুল তো শিখছিলাম, তাই না? তারপর হচ্ছে এখান থেকে পেন্সিল টুল, এই টুলস গুলিও শিখছি। তাইলে এখন এখানে হচ্ছে রোটেট টুল, এবং এখানে হচ্ছে আমাদের স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল। এই কয়টা টুলস আমাদের আজকে আমরা শিখবো, তাই তো? এগুলি তো আমাদের শেখা বাকি আছে, তাই না? আমরা উপরের এই টুলস গুলি তো শিখছি, তাই না? এই যে এখান থেকে এই টুলস গুলি এবং এখান থেকে এই টুলস গুলি শিখছি না? জি, আজকে রোটেট টুল থেকে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে রোটেট টুল থেকে শিখবো, এবং এটা খুবই খুবই দুর্দান্ত একটা কাজ কিন্তু এই রোটেট টুলের। হ্যাঁ, এবং এখানে কিছু অ্যাডভান্স বিষয় আছে যেগুলি আপনাদেরকে আজকেই দেখিয়ে দেওয়া হবে, এবং এই রোটেট টুলের মাধ্যমে আপনি কাজকে খুব সহজ করতে পারবেন। আরে বেটা ধ্যান যা তুই দেখ। এই রো। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে এখানে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এই দুইটা টুলসের আগে আমরা কাজ শিখি। তো রোটেট টুলের কাজ করার জন্য আমি ধরেন এখান থেকে রোটেট টুলের উপর ক্লিক করার আগে আমাদের এখানে অবশ্যই কোনো না কোনো একটা শেপ নিতে হবে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে ধরেন ইলিপস টুলে গেলাম, এবং কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইরকম একটা শেপ নিলাম। তো শেপ নেওয়ার পর আমি এখন এই শেপটা দিয়ে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে জন্ম নিবন্ধনের পিছনে একটা জলছাপ থাকে বা জলছাপ ছিল, সেইটা আমরা কিভাবে তৈরি করতে পারি একদম পারফেক্ট ভাবে। তো এটার জন্য দুইটা ওয়ে দেখাই দিচ্ছি আসলে আমরা রোটেট টুল ব্যবহার করলে আমাদের সুবিধাটা কি হবে, এবং আমাদের রোটেট টুলের মধ্যে অ্যাডভান্স একটা বিষয় আছে যেটা জানলে আমাদের এই রোটেট টুলের মাধ্যমে আমরা কাজকে খুব সহজভাবে মিলায় ফেলতে পারবো। তো প্রথমে আমি এই টুলসটা, এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে ফিল কালারটা অফ করে দিই। এবার আমি এখান থেকে রোটেট টুলটাকে সিলেক্ট করলাম। তো এই যে এখানে দেখেন মাঝখানে একটা চার কর্নারের মতো একটা অপশন দেওয়া আছে, একদম ছোট করে আলাদা দেখেন। এই যে এখানে ছোট করে একটা আলাদা বিন্দু দেওয়া আছে। তো আপনি যদি রোটেট টুলটাকে সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করেন, তাহলে এখানকার বিন্দুটা এখানে চলে আসবে।
ধরেন আপনি কোনো একটা লম্বা একটা কাঠের মাথার মধ্যে একটা আহ কিছু দিয়ে আটকায় রাখছেন। দেন আটকায় রাখার পর আপনি যখন অপর অংশটা ধরে ঘুরাবেন, এই অংশটা কিন্তু স্থির থাকবে, বাকি সবটা কিন্তু ঘুরবে। তো রোটেট টুলটা ঠিক সেভাবে করেই কাজ করে। ধরেন আমি এখানে কিছু একটা দিয়ে এই কর্নারটাকে আটকায় দিছি, এটাকে যদি আমি এখন ঘুরাই, এই অংশটা স্থির থাকবে, বাকি সবটা অংশ ঘুরবে। তো এইটা হচ্ছে আসলে রোটেট টুলের ব্যাপার। তো আমি এখান থেকে রোটেট টুলের মাধ্যমে আমি এখানে একটা ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে একটু এইভাবে করে শেপটা নিয়ে নিব। এবার আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ধরে রাখি, যতক্ষণ পর্যন্ত আমার অপর দিকে এসে না মিলতেছে ততক্ষণ পর্যন্ত আমি ধরে রাখবো। আমি কন্ট্রোল ডি টিপে থাকবো। কন্ট্রোল ডি হচ্ছে ডুপ্লিকেট। ওকে। এবার একটা জিনিস এখানে খেয়াল করেন যে আমাদের এখানে সম্পূর্ণ ডিজাইনটা হলেও একদম শেষের অংশে গিয়ে আমাদের এটা একদম পারফেক্ট ভাবে হয় নাই। আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল করায় দিই, এই দেখেন এটা খুবই কাছাকাছি হয়ে গেছে, বাকি সব কয়টা শেপ কিন্তু একদম 100% ঠিক আছে। বাট এখান থেকে এই অংশটা এবং এখান থেকে এই অংশটা একদম ক্লিয়ার ভাবে বোঝা যাইতেছে যে এই শেপ দুইটা সমান হয়। এখানে এটা এবং এটা সমান হয়নি। আমি আরো ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে একটু বড় করে শেপটা নিই, তাইলে বুঝতে সুবিধা হবে। আমি ধরেন এইভাবে শেপটা নিলাম, আবারও আমি রোটেট টুলে গেলাম এবং আমি এখানে ক্লিক করলাম। এবার আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে একটু বড় করে শেপটা নিয়ে নিলাম। এবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ধরে রাখি, তাইলে এখানে কিন্তু আমাদের আবারও সেম একটা শেপে কিন্তু তৈরি হবে। তা আমি এখান থেকে কন্ট্রোল ডি দিতে থাকি, দেন ওকে। এবার যদি আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু এখন একদম 100% মিলে গেছে এটা। এখানে আপনি কোথাও যে ভুল ধরবেন এরকম কোনো অপশন নাই, বা খালি চোখে কিন্তু এটা দেখা যেতেছে না। তো আমি যেভাবে করে এই শেপটা মিলাইতেছি, এইটা হচ্ছে ধরেন আপনি 5-10 বার ট্রাই করার পর আপনার একবার এইভাবে করে 100% মিলে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে কাজটা হবে, ধরেন আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম এবং অল্টার শিফট ধরে আমি একটা সার্কেল নিয়ে আবারও রোটেট টুলের মাধ্যমে এখানে ক্লিক করলাম। তারপর ধরেন আমি আরেকটু বেশি করে নিয়ে কন্ট্রোল ডি দিতে থাকবো। তো কন্ট্রোল ডি দেওয়ার পর আমি যখন একদম ফাইনাল স্টেপে চলে আসবো, তখন আসলে দেখবো যে আসলে আমাদের শেপটা মিলছে কি মিলছে না। দেখেন এখানে কিন্তু শেপটা মিলে নেই। আর আমি এটাকে সরাই দিই, তাহলে এই গ্যাপটা অনেক বেশি বড় হয়ে যাবে। ঠিক থাকলেও এই অংশটা ঠিক থাকে না। তো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই কাজটা সবার হবে। তো এই যে শেপটা মিলে নাই, এই শেপটা হচ্ছে আমরা আনুমানিক একটা হিসাব করার কারণে বা রোটেট টুলের মাধ্যমে আমরা যখন অল্টার ধরে মাউস লেফট বাটনটা ক্লিক করে এটাকে একটু ড্র্যাগ করে সরায় নেই, এইটা ঘুরে আসতে আবার পরবর্তী শেপের দিকে আসতে চাইলে এটা এইভাবে করে একটু এলোমেলো হয় বা মিলে না। এখন এইটাকে প্রপার ভাবে মিলানোর জন্য আমাদেরকে কি করতে হবে? এটাকে প্রপার ভাবে মিলানোর জন্য একদম চোখ বন্ধ করে আপনি এটাকে 100% মিলাই নিতে পারবেন, কোনো সন্দেহ থাকবে না। আমি ধরেন এখানে একটা সার্কেল নিলাম, এরপর হচ্ছে আমি এখান থেকে রোটেট টুলে গেলাম। এখন এই যে রোটেট টুলটা যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কিন্তু প্রত্যেকবার নর্মালি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে ফেলতাম। এখন আপনি যদি এইখানে ক্লিক করার আগে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করেন, তাহলে এখানে কিছু অপশন আসবে। এখানে দেওয়া আছে রোটেট, এখানে আছে হচ্ছে অ্যাঙ্গেল, এবং এখানে হচ্ছে প্রিভিউ। তো আপনার এখানে প্রিভিউ দেখার দরকার নেই, আপনি হচ্ছে এখান থেকে একটা কাজ করবেন। আমরা বুঝি যে চারদিকের যে মেজারমেন্টটা সেটাকে হচ্ছে 360 ডিগ্রি বলা হয়। এখন আমরা কি করব, এখান থেকে 360 দিব, এরপর আমি একটা স্ল্যাশ দিব। তারপর আপনি এই যে গোল যে শেপটা আছে, কয়টা শেপ আপনি নিতে চান? তা আমি ধরেন এখান থেকে আহ 25টা শেপ নিতে চাই।
নেওয়ার পর আমি যদি এখান থেকে কপি অপশনে ক্লিক করি, তারপর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিতে থাকি, দেখেন এখানে কিন্তু আমাদের শেপটা হয়ে যাচ্ছে। এবং এটা একটু বড় গ্যাপ হওয়া সত্ত্বেও আমাদের এটা কিন্তু সম্পূর্ণটা ঠিকভাবে মিলে গেছে। এখন এইখানে হচ্ছে ধরেন আমার তো এই শেপটা অনেক বেশি বড় হয়ে গেছে বা এই গ্যাপটা অনেক বেশি মোটা। এখন আমি চাচ্ছি যে আবার আরো একটা শেপ নিতে। একটা শেপ নিয়ে আমি জন্ম নিবন্ধনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে বা জলছাপটা থাকে সেটা একদম পারফেক্ট ভাবে তৈরি করতে। এজন্য আমি ধরেন আবারও রোটেট টুলে গেলাম এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। আবারও একইভাবে এই অ্যাঙ্গেল অপশন থেকে প্রথমে আপনি 360 দিবেন, এরপর স্ল্যাশ দিবেন। আগের বার আমরা 25 দিয়েছিলাম, এই জন্য এই গ্যাপগুলি অনেক বেশি মোটা হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে ধরেন 50 দিয়ে দিই, 50 দিয়ে কপি অপশনে ক্লিক করি অ্যান্ড দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ধরে রাখি, তাইলে সরাসরি আমাদের এই যে শেপটা আছে সেটা একদম 100% এসে মিলে যাবে, এখানে কোনো সন্দেহ থাকবে না। তারপর হচ্ছে যে ধরেন আমার এখানে এখন যেই জন্ম নিবন্ধনের যে জলছাপটা আছে সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন এইটা হচ্ছে আমাদের সঠিকভাবে কোনো একটা সার্কেলকে সঠিকভাবে মিলানোর জন্য বা রোটেট করার জন্য এটা হচ্ছে সহজ উপায়। কিন্তু আপনি যদি নর্মালি এই রোটেট টুলটা দিয়ে নর্মালি একটা ক্লিক করেন অল্টার না ধরে, তখন কিন্তু আপনি এটাকে সঠিকভাবে রোটেট করতে চাইলে এটা সঠিকভাবে রোটেট হয়ে আসবে না। এই জন্যই আসলে আমরা রোটেট টুলটাকে সিলেক্ট করে আমরা অল্টার ধরে তারপর হচ্ছে আমরা 360 কে স্ল্যাশ দিয়ে ভাগ করে আমরা কয়টা শেপ নিতে চাই সেই অনুযায়ী একটা সংখ্যা দিয়ে দিলে আমাদের এটা প্রত্যেকটা ঘুরে সঠিকভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার করতে পারতেছি নাকি আরো আপনাদেরকে সহজ ভাষায় ক্লিয়ার করে দিব? হ্যাঁ, বুঝতে পারছি। কাউকে কি আর এই বিষয়টা বোঝানো দিয়ে বোঝানোর দরকার আছে? যদি না বুঝে থাকেন বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, বুঝছেন। এখন এই যে আমি তো ধরেন এখান থেকে আহ জাস্ট একটা গোল সার্কেলের ক্ষেত্রে এটাকে এইভাবে করে নিলাম। এখন এই রোটেট টুলটা আপনি যে কোনো শেপের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। যে কোনো শেপের ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমি এখানে হচ্ছে আহ এখানে ধরেন আমি একটা সেগমেন্ট টুল নিলাম, তারপর এটার স্ট্রোকটা আমি কিছুটা বাড়িয়ে দিলাম, ইউনিফর্ম থেকে আমি এইটাকে সিলেক্ট করলাম। এবার আমি এটাকে একটু ছোট করে নিই। এখন আমি ধরেন রোটেট টুলে যাব। রোটেট টুলে যাওয়ার পর এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে আমি একইভাবে 360 স্ল্যাশ, তারপর হচ্ছে ধরেন আমি এখানে এই চিকন কয়টা শেপ এখানে নিতে চাই সেই সংখ্যাটা আপনি এখানে বসাবেন। ধরেন আমি এখান থেকে 30টা শেপ নিতে চাই। তারপর আমি কপি অপশনে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম, সরি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে থাকবো। তাইলে আমরা যখন কন্ট্রোল ডি দিব তখন অটোমেটিক্যালি এটা একদম পারফেক্ট ভাবে এসে মিলে যাবে এবং প্রত্যেকটা শেপের সাথে প্রত্যেকটা গ্যাপ একদম 100% ঠিকঠাক থাকবে, এখানে কোনো সন্দেহ থাকবে না। এটা হচ্ছে আপনার রোটেট টুলের আহ বলতে পারেন অ্যাডভান্স অপশন। কিন্তু নর্মালি যদি আপনি রোটেট টুলের মাধ্যমে এখানে ক্লিক করে তারপরে হাত দিয়ে এই কাজটা করতে চান, তাইলে এই শেপগুলি দেখা গেছে যে ধরেন আপনি এখান থেকে একটা শেপ নিলেন, এটা ঘুরে এসে যখন আবার এই পাশে আপনি মিলাইতে যাবেন তখন এই গ্যাপটা কম বেশি হয়ে যাবে। এই জন্যই মূলত রোটেট টুলটা এইভাবে করে ব্যবহার করা লাগে এবং করতে হয়। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে এখানে রয়েছে রিফ্লেক্ট টুল। এই রিফ্লেক্ট টুলের কাজটা হচ্ছে যে আপনি একটা শেপকে ডান থেকে বামে ঘুরাইতে পারবেন, বাম থেকে ডানে ঘুরাইতে পারবেন। যেমন আমি ধরেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম এবং এটাকে আমি ফিল কালার করলাম,
ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ধরেন অ্যাভারেজ থেকে বোধ করে দিলাম। এটা আপনাদের দেখার এখন দরকার নেই, আমি এটা পরে দেখিয়ে দিব, জাস্ট বোঝানোর সুবিধার্থে এই কাজটা করলাম। এখন এখানে যে রিফ্লেক্ট টুলটা আছে এই রিফ্লেক্ট টুলটাকে আমি সিলেক্ট করলাম এবং আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি যদি শিফটটাকে ধরে এটাকে এইভাবে করে ঘুরাই নিই, তাইলে কিন্তু এটা বিপরীত দিকে ঘুরে গেল। আমি আবার বুঝাইতেছি, যেমন এই অংশটা কাটা থেকে এই যে রিফ্লেক্ট টুল আছে এটাকে আপনি সিলেক্ট করে আপনি একদম মাঝখানে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি হচ্ছে সরি আমি আবার ক্লিক দিয়ে নিই, এখানে ক্লিক দিয়ে আমি এইভাবে করে শিফটটাকে ধরে ঘুরাই নিলে আমাদের এটা রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্টের কাজ। আরো অন্যান্য ভাবে হচ্ছে আমাদের এই শেপকে রিফ্লেক্ট করা যায়, বাট সেটা আমরা পরবর্তীতে শিখবো। যেহেতু আমরা এখন এই টুলস গুলি শিখতেছি, সেক্ষেত্রে আমরা এই টুলস গুলি নিয়ে এখন কাজ করব। পরে আমরা আরো কিভাবে আমরা রিফ্লেক্ট করতে পারি সেটা পরবর্তীতে দেখিয়ে দিব। তাইলে এখান থেকে রোটেট এবং রিফ্লেক্ট টুল এই দুইটার কাজকে আমরা সবাই সঠিকভাবে বুঝতে পারছি। জি, হ্যাঁ বুঝতে কোথাও পারছি। সমস্যা? আচ্ছা, কারো কোথাও সমস্যা নেই তো? সমস্যা বলতে আবার প্র্যাকটিস করবো আর কি, আপনি যখন ক্লাসটা দিয়ে দিবেন আমরা আবার প্র্যাকটিস করবো কালকে, কালকে হ্যাঁ, ক্লাসে। আপনারা প্র্যাকটিস করবেন, পাশাপাশি হচ্ছে যে আপনাদের যদি কোনো একটা কিছু দেখানোর পরে পরবর্তী ক্লাসে সেটা আপনারা যদি ইয়ে করতে না পারেন, মনে করতে না পারেন বা ভুলে গেছেন এরকম যদি কোনো কিছু হয়, অবশ্যই আমার আশায় বসে না থাকে আগে নিজে সর্বোচ্চ চেষ্টা করবেন যে আমার তো একটা অপশন আছে জেনে আছেই, সেটা হচ্ছে আমি ধরেন আপনার কোনো একটা সমস্যা হইলো, এখন সেটা সমাধান তো আমার কাছে পাবেনই আপনি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি আমার কাছ থেকে সমাধান নেওয়ার আগে আপনি নিজে সর্বোচ্চ চেষ্টা করবেন যে ওনার কাছ থেকে জানার আগে আমি আমার নিজের ব্রেনটাকে খরচ করে আমি সর্বোচ্চ চেষ্টাটা করি। না পারলে তো আলাদা হিসাব, না পারলে তো আমাদের অপশন জানাই আছে, সেক্ষেত্রে প্রশ্ন করবেন উত্তর পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে নিজে থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। যখন একবার আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পর জেনে যাবেন, সেটা হচ্ছে আপনি কোনোদিনও ভুলবেন না। এই জন্য নিজে থেকে চেষ্টা করবেন। নিজে থেকে চেষ্টা করার পর যখন আপনি দেখবেন যে আপনি পেরে গেছেন, তখন আপনি এটা আর জীবনেও ভুলবেন না। কিন্তু নিজে থেকে চেষ্টা না করে ধরেন আপনি আমার কাছে আবারও সমাধানের জন্য আসছেন, আমি সমাধান করে দিলাম, আবারও সেটা যে কোনো সময় ভুলে যেতে পারেন। এই জন্যই আমি বলে রাখি, কোন একটা কাজ যখন আপনাকে দেখিয়ে দেওয়ার পরেও আপনি ভুলে যাবেন, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পরে যদি দেখেন যে না কোনোভাবেই সম্ভব হইতেছে না, তখন সেই কাজটা আমার জন্য রেখে দিবেন। আর যদি মনে করেন যে না, ওনাকে জিজ্ঞেস করার আগে এখন আমার যেহেতু সময় আছে, আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, যেহেতু আমার এই কাজটা শিখাই লাগবে, আমি যদি সর্বোচ্চ চেষ্টা না করি তাহলে আমি তো শিখতে পারবো না। এই জন্য অবশ্যই নিজের সর্বোচ্চটা দিয়ে আগে চেষ্টা করবেন, না পারলে আমি তো আছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে এখানে হচ্ছে আহ আহ, এখানে আছে হচ্ছে স্কেল টুল। তো আমরা যদি স্কেল টুলের ব্যবহারটা করি এবং এখান থেকে শেয়ার টুল, রিশেপ টুলের কাজটা শিখি, তাইলে আমাদের মোটামুটি এখানে অনেকগুলি টুল সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। তো আমরা এবার ধরেন এখান থেকে একটা রেক্টাঙ্গেল শেপ নেই, আমি এইভাবে করে শেপটা নিলাম। তারপর আমি এখান থেকে এই স্কেল টুলটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি যদি এখানে জাস্ট একটা ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমি কিন্তু এই শেপটা খুবই ছোট নিয়েছিলাম, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে। আমি যদি আবারও এই টুলটাকে সিলেক্ট করে ধরেন উপরের দিকে নিয়ে আসি, এটা দেখেন আবার ছোট হয়ে গেল। আপনি যদি এইভাবে করে বাড়াতে চান, তারপরেও কিন্তু আপনি এটাকে বাড়াতে পারবেন। আপনি চাইলে উপরের দিকে বড় করতে পারবেন, আবার চাইলে নিচের দিকে ছোট করতে পারবেন, ডানের দিকে বড় করতে পারবেন এবং বামের দিকে ছোট করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের স্কেল টুল।
এছাড়াও হচ্ছে এটা আরো কখন কোন কাজে ব্যবহার হয় সেটা তো আমরা শিখবই। এখন হচ্ছে আমাদের বেসিক যে বিষয়টা আছে সেটা জেনে নিলাম। এরপর হচ্ছে আমি এই শেপটাকে সিলেক্ট করে আরেকটু ছোট করে নিই। ছোট করার পর ধরেন আমি এই শেপটাকে সিলেক্ট করলাম। এবার আমি এখান থেকে এই শেয়ার টুলে গেলাম। শেয়ার টুলের কাজটা হচ্ছে কি, যে এই যে মাঝখানে একটা বিন্দু আছে দেখেন, এটাকে আপনি নর্মালি এখানে ক্লিক করে এই বিন্দুটাকে এখানে নিয়ে আসতে পারবেন। এই বিন্দুটাকে এখানে নিয়ে আসলে যেটা হবে, যে এই অংশটা স্থির থাকবে এবং আপনি নর্মালি এই টুলসটাকে সিলেক্ট করে আপনি যদি এবার মাউসের লেফট বাটনটা এইভাবে করে ড্র্যাগ করেন, দেখেন আমরা এই শেপটাকে কিন্তু বাঁকা করে ফেললাম। এখন এখানে আপনি বাঁকা করে যে কোনো কিছু লিখলে এটা একটা সৌন্দর্য ক্রিয়েট হয়। অথবা ধরেন আমরা এভাবে করে এটাকে নিলাম, তারপর হচ্ছে আহ এই শেপটাকেই ধরেন আমি একটা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে ফন্টে পেস্ট করলাম। এবার এই যে একটু আগে আমরা রিফ্লেক্ট টুলের কাজটা শিখলাম, এইটাকে সিলেক্ট করে আমি ক্লিক করব। তারপর আমি সরাসরি এটাকে এইভাবে করে এখানে ঘুরায় নিয়ে তাইলে এখানে আমাদের একটা শেপ খুবই সহজে মিলিয়ে ফেললাম। তাইলে এখানে আমাদের এই যে দুইটা টুলস দেওয়া আছে, আমরা শেয়ার টুলের মাধ্যমে এটাকে কিছুটা বাঁকা করে নিলাম এবং এখান থেকে আমরা এই রিফ্লেক্ট টুলের মাধ্যমে এই সেম শেপটাকে আমরা একটা কপি করে অপর দিকে ঘুরাই দিয়ে আমরা এটার সাথে অ্যাটাচ করে নিয়েছি। এইভাবে হচ্ছে আমাদের কাজ। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুলের ক্ষেত্রে ধরেন আমার এখানে একটা শেপ আছে, আমি যদি এই রিশেপ টুলে ক্লিক করি, এবার আমি যদি এখানটায় ক্লিক করি, তাহলে এখানে কিন্তু রিশেপ করার অপশনটা চলে আসবে। আমি এটাকে ধরেন এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এটাকে রিশেপ করতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনার এখান থেকে এই যে রিশেপ টুলটা রয়েছে, এটাকে যদি আপনি নর্মালি এভাবে করে সিলেক্ট করেন, তাহলে এই দুইটা কর্নার কিন্তু একসাথে সিলেক্ট হবে। আবার যদি ধরেন আপনি নর্মালি এই কর্নারটাকে সিলেক্ট করতে চান, তাহলে এই কর্নারটাই সিলেক্ট হবে। আমি একটু ফাঁকা জায়গায় ক্লিক করি, এটাকে শুধু এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে রিশেপ টুলে ক্লিক করলাম। ধরেন এই কর্নারটাকে আমি সিলেক্ট করে নিলাম। এটাকে আপনি আপনার মতো করে নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করে দেন এটাকে রিশেপ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমাদের এই যে শেপগুলি আছে, এই শেপগুলি কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। যেমন এই ধরনের বাঁকা করা লাগতে পারে, বা এই দিকের শেপটাকে কিভাবে ঘুরিয়ে আমরা এই পাশে নিয়ে আসব, সেই বিষয়গুলি আমরা জানবো। তারপরে হচ্ছে আমরা আহ যেমন এই যে শেপটা রয়েছে এটাকে আমরা এই শেপের পরিবর্তন নিয়ে আসতে পারবো। পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা এখানে এই যে প্রথমের যে ক্লাসগুলি আছে সেগুলি থেকে আমরা ডিরেক্ট সিলেকশনের কাজটা শিখছি। এখন ধরেন এই কর্নারে যদি আমি ক্লিক করি, এই কর্নারটা যদি ক্লিক করি, ক্লিক করার পর ধরেন আমি এটাকে যদি এইভাবে করে ড্র্যাগ করি, দেখেন রিশেপ টুলের কাজটা আমরা কিন্তু সহজে করে ফেললাম। তারপর ধরেন এই কর্নারটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু এই দিকটাতে নিয়ে আসলাম। আমি আমার মতো করে যা ইচ্ছা আমি করতে পারবো। এটা হচ্ছে আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। কোনো একটা শেপকে চিকন বা মোটা করার জন্য আপনি এই টুলটাকে ব্যবহার করতে পারবেন। যে কোনো শেপকে আপনি এডিট করে আপনার মতো করে সেট করতে পারবেন। আমি ধরেন ওই উপরের কর্নারটাকে ক্লিক করে আমি যদি নিচের অংশে মিলাই দেই এবং এখান থেকে এটাকে এখানে মিলাই দেই, তাইলে আমাদের সম্পূর্ণ শেপেরই কিন্তু পরিবর্তন চলে আসলো। তো এই যে উপরের যে টুলস গুলি আছে এগুলি অবশ্যই মনে রাখবেন এবং এগুলি অবশ্যই ব্যবহার করবেন। তো এগুলি যখন আমরা ব্যবহার করব তখন দেখবেন যে আমাদের সবকিছু কিন্তু সহজে আমরা আয়ত্ত করতে পারতেছি। তাইলে এই সব বিষয় কি আপনি ক্লিয়ার? আমরা কি এই বিষয়গুলি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে কারো কোথাও পারছি। সমস্যা নাই? ধরেন না, আমরা এই যে উপরের যে টুলস এর কাজগুলি শিখছি, এগুলিতে কি কেউ কারো কোনো সমস্যা আছে?
ওই যে প্র্যাকটিস করার আগে আগে একবার না পারলে কয়েকবার দেখা লাগে, কেন হইতেছে না, বারবার ট্রাই করলে পরে দেখা জি, যায়। আলামিন ভাই, আপনার কোনো টুলসে কোনো সমস্যা আছে? আমরা এতদিন যাবত যেই টুলস গুলির কাজ শিখছি, সেই টুলস এর কোথাও কি কোনো সমস্যা আছে? আলামিন ভাই, আপনি কি শুনতেছেন? আচ্ছা, তাহলে কারো কি কোথাও সমস্যা আছে আমাদের এই যে আগে পরে আমরা যে ক্লাসগুলি করছি বা যেই টুলস এর কাজগুলি শিখছি, এগুলিতে কারো কোথাও সমস্যা আছে যে আমি এই টুলসটা অনেক চেষ্টা করছি, আমি পারি নাই বা বুঝতে পারি নাই? আচ্ছা, তাইলে কারো সমস্যা নাই, আমি বুঝে নিলাম যে কারো সমস্যা নাই। তাইলে যেহেতু কারো সমস্যা নাই, আমরা হচ্ছে এখানে আবার চলে আসি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যারা গ্রাফিক ডিজাইনের কোর্সটা করতেছেন, আমি চাই যে আপনারা এই কোর্স চলাকালীনই টুকটাক একটা আপনারা ইনকাম করেন, এবং কিছু জায়গায় আপনারা এআই ব্যবহার করে কিছু কাজ করেন। এজন্য আপনাদেরকে কিছু আমি গাইডলাইন দেখিয়ে দিতে চাই। সেই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি? এটা করলে তো ভালোই হয় ভাইয়া। আচ্ছা, ভালো হয়। এখন হচ্ছে যে ধরেন আমাদের যে বিভিন্ন প্রকার অনলাইনে যে মার্কেট প্লেসগুলি আছে, সেখান থেকে যদি আমরা মোটামুটি কাজের একটা ধারণা পেয়ে যাই বা সেখান থেকে যদি ইনকাম হয়, তাইলে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভালো হয়। এখন আমরা কি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস গুলি সব শিখার পরে আমরা এই বিষয়টা দেখিয়ে দিব, নাকি আপনাদেরকে আহ ধরেন 2-4 দিনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা একটু বলেন। ইলাস্ট্রেটরের সব টুলস গুলো শেষ করার পরে দেখালেই তো ভালো হয়। হ্যাঁ, আমরা তাহলে আমরা চাইতেছি যে আসলে আপনারা এখান থেকে কোর্স চলাকালীন যাতে আপনারা ইনকামের জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, এবং ইনকাম রিলেটেড আপনারা যাতে আপনারা ইনকাম করতে পারেন, এরকম কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব, এবং আপনাদের যাতে প্রত্যেকের ইনকাম হয় বা ইনকাম হওয়ার মতো একটা সাইট আপনারা নিজেদের মতো করে তৈরি করে ফেলতে পারেন, সেরকম একটা বিষয় দেখিয়ে দিব। এর জন্য আমরা আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমাদের যে সকল টুলস গুলি রয়েছে এখানে, আমাদের তো আর আহামরি বেশি টুলস বাকি নাই। এখানে মোটামুটি আমরা প্রায় অনেকগুলি টুলস শিখে ফেলছি। এখানে আর বাকি কিছু টুলস আছে যেগুলি আমরা খুবই দ্রুত এক্সপ্লেন করে কমপ্লিট করে ফেলবো। তো সেক্ষেত্রে এই টুলস গুলি শেষ হয়ে যাওয়ার পর আমরা আপনাদেরকে ইনকামের জন্য আসলে কিভাবে কি করবেন, কিভাবে এআই ব্যবহার করবেন, তারপরে হচ্ছে নিজেরা কিভাবে আসলে অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে আপনারা একটা আর্নিং এর পর্যায়ে যেতে পারেন, সেই বিষয়গুলি টুলস গুলি শেখার পরেই আমরা বলে দিব। কি বলেন সবাই? এটা করলেই তো মেবি ভালো হয়, তাই না? জি ভাইয়া। আপনার আচ্ছা। ইউটিউব চ্যানেলেও দেখলাম কিছু ভিডিও ছাড়ছেন এই হ্যাঁ। রিলেটেড। আহ হেলাল ভাই, আপনি কি বলেন যে আমাদের সব কয়টা টুল শেখার পরে আমাদের এইটা করলে ভালো হয় না? জি জি। আপনার কথা কিছু শোনা যায় না, একটু জোরে বলেন। বলছি জি, আমরা আগে কাজ শিখি তারপরে। আচ্ছা, আমি আমি হচ্ছে যে ধরেন এই যে আমি যে এই বিষয়টার কথা বলতেছি, এটার জন্য ধরেন আমাদের টুলসের প্রয়োজন খুব কম, বাট তারপরেও আমরা চাচ্ছি যে এই টুলসগুলি শেখার পরে দেন আপনাদেরকে এআই এর বিষয়ে কিছু একটা ধারণা দিয়ে দিব। আহ, যতটুকু আসলে দিলে আপনারা ইনকাম করতে পারেন সেরকম একটা বিষয় ধারণা দিয়ে দিব। আগে আমরা টুলস গুলি শেষ করি, শেষ করার পর দেন আমরা যাতে সামান্য একটা অপশন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার করে আমরা ফাইল রেডি করে দেন সেখানে আপলোড করে ইনকাম করি।
হ্যালো। কারেন্ট চলে গেছে।